বীর নায়ক সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী পালিত হল দেশ জুড়ে। নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দেওয়া স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর স্মৃতিচারণা করেন তারা। সারা দেশের পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী ভিকি সাউয়ের উদ্যোগে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী। জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান ভিকি সাউ এবং উপস্থিত সকলেই। এদিন তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন তাতে সর্বধর্মের মানুষের উপস্থিতি ছিল। সব ধর্মের মানুষ দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন, কিন্তু বর্তমান সময় যেভাবে ধর্মে ধর্মে বিভেদ চলছে, সেই রকম একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে মেনে আমাদের এগিয়ে যেতে হবে। সারা বছরই মানব সেবার নানা কাজে নিয়োজিত রাখেন ভিকি সাউ। সবাইকে পাশে নিয়েই ভবানীপুর দেশ নায়ককে ফুল মালায় শ্রদ্ধার্পণ করেন ভিকি সাউ। আজকে 128তম নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন। নেতাজিকে আমরা মানুষ হিসাবে, ফ্রিডম ফাইটার হিসাবে তো জানি অবশ্যই, কিন্তু নেতাজি হচ্ছে একটা ভগবান তুলনা লোক। কেন ওনার জন্মদিনটা হয়, মৃত্যু দিবসটা হয় না, সেই জন্য আজকে আমরা আমাদের ভগবান তুলনা একটা লোক নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা মাল্য দিয়ে এবং আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং করে আমরা তার স্মরণে, তার জন্মদিনে তাকে প্রণাম করে নিলাম, যাতে 2025 সাল আমাদের ভালো কাটুক, আমাদের নবারণ সংঘ ক্লাবের এবং নীতি সংঘ ক্লাবের ভালো কাটুক, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব সবাই ভালো থাকুক। অবশ্যই আমাদের ভারতবর্ষ, পশ্চিমবাংলা ভালো থাকুক, সবাই ভালো থাকুন এবং এই রকমই মানুষের কাজের মধ্যে থাকুন, মানুষের কাজ করুন, পাশে থাকুন। দেখুন, কাজ করলে তো ভালো কাজও হবে, খারাপ কাজও হবে, কিন্তু ভালোটাকেই ধরবেন, খারাপটা খারাপের মধ্যে থাকবেন, তো ভালোভাবেই থাকবেন, ভালো কাজ। দেখো, বার্তা বলতে সেরকম কোনো স্পেশাল বার্তা হয় না, কারণ আজকের দিনটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিন, সবাই জানে। এবং এই জন্মদিন উপলক্ষে আমাদের সারা পশ্চিমবঙ্গ, কেন সারা ভারতবর্ষে এই অনুষ্ঠানটা অত্যন্ত আমরা খুশির সঙ্গে পালন করি। বিশেষ করে পশ্চিমবাংলায় আমরা সমস্ত অলিতে গলি থেকে শুরু করে ক্লাব থেকে এবং সব দিক থেকে আমরা এই অনুষ্ঠানটা অত্যন্ত সাড়ম্বরে আমরা পালন করে রাখি বা থাকি। কারণ সুভাষচন্দ্র বোস আমাদের কাছে শুধু একজন ব্যক্তি নয়, শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নয়, উনি হচ্ছেন আমাদের আইডল। সুভাষচন্দ্র বোসকে আমরা বাঙালি আইডল হিসেবে মানি। এবং সত্যি বলতে কি, ওনার জন্মবার্ষিকীতে বেশি কথা না বলে উনি যে ধরনের কাজগুলো করতে উনি ভালোবাসতেন, সেই কাজগুলো করা উচিত। বিশেষ করে তরুণ থেকে তরুণতম এবং প্রবীণরাও প্রত্যেকে উনি যেভাবে আমাদের স্বাধীনতা দিয়ে গেছে, আমাদের উচিত সেই স্বাধীনতা আমরা যেন রাখতে পারি। তো কিছু বিদেশি শক্তি আসছে, মাঝে মাঝেই আসে, উৎস হয় আমাদের এই স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্যে। কিন্তু আমাদের ভারতবাসী, আমাদের একটাই উচিত, যে স্বাধীনতা যে মানে মুনি ঋষিরা, বিশেষ করে নেতাজি নেতৃত্বে যে ধরনের স্বাধীনতা আমরা পেয়েছি, আমাদের এই স্বাধীনতাকে বিশেষভাবে এটা যেন আমরা রাখতে পারি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।